আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখলাম? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখেছি এবং এই ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে সেটা পর্যন্ত আমরা আসছিলাম, তাই না? কিন্তু আমরা ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে সেটা দেখি নাই। আজকে আমরা সেটা দেখব। তার পাশাপাশি কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করতে হয় একটা, সেটার শুরুটা আজকে করব। ওকে, সো প্রথমে আমরা দেখেছি যে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এখানে যদি আমরা কন্ট্রোল টিপ দিয়ে ধরলে কি হয়, সেম ব্রাউজার সেমই থাকে কিন্তু আরেকটা নতুন ট্যাব ওপেন হয়। ঠিক আছে, আমি যদি এই জায়গাটা দিতাম আমার ওয়েবসাইটে কিন্তু এখানে লোড হতো। ঠিক আছে, আমি যখন এটাতে লোড না নিতে চাই, এটা যেমনটা তেমনই রাখতে চাই, অন্য একটা ট্যাবে ওপেন করতে চাই, তখন সেটা কন্ট্রোল টিপ দিয়ে ধরবো। ওকে, ধরলাম। এখন এখানে দেখতে পাচ্ছি উপরেরটাতে ক্লিক দেওয়ার পর ভিজিট সাইটস, আমাদের যে কারেন্ট ওয়েবসাইটটা আছে সেটা দেখাচ্ছে। ওকে, আমি যদি হোমে ক্লিক করি, হোমে দেখতে পাচ্ছিলাম এখানে যত নোটিফিকেশন আছে ওয়ার্ডপ্রেস রিলেভেন্ট, এই যে এভাবে আমরা যদি আবার ওপেন করি সবগুলো চলে আসবে, বাট এটা আমাদের প্রয়োজন পড়বে না। এগুলো কিন্তু ডাটা আসতে সময় লাগে, সেজন্য এগুলো লোড নিতে সময় নেয়, তো আমরা এগুলো অফ করে রাখবো। আপডেটসে আমরা দেখেছি যে আমরা তিন ধরনের ফাইল আমাদের আপডেট করতে হয়। এক হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলগুলো আছে সেগুলো, কারণ হচ্ছে এগুলোর মধ্যে কি থাকে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং কোডের মধ্যে ভুল থাকে, যার কারণে মানুষ সেটাকে ইউজ করে, যারা আসলে হ্যাকার, তারা কি করে এটাকে ব্যাড ইউজ করে ওয়েবসাইটটার অ্যাক্সেস নিয়ে নেয়। তো এই জন্য কি করতে হয়, ওয়েবসাইটগুলোতে অল টাইম ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, এখন কারেন্টলি চলতেছে 6.6.2, বাট যখন 3 চলে আসবে সে আমাকে বলবে, এখানে নোটিফিকেশন দিবে তুমি এটাকে আপডেট করো। ওকে, তারপর কি আছে, আমরা যদি একটু নিচে যাই দেখব প্লাগইনসে অনেকগুলো অপশন থাকে, এখানে প্লাগইন গুলো আপডেট করতে হয়। থিমস থাকে, থিমস গুলো আপডেট করতে হয়। যতগুলো থাকে আমাদের এখানে, কিছুক্ষণ পর আমরা দেখবো যে এখানে অনেক প্লাগইন থাকতে পারে ওয়েবসাইটের মধ্যে। বাট কখনো কখনো কি হয়, আমরা যদি প্লাগইন আপডেট করতে যাই ওয়েবসাইট ব্রেক করে, পুরো ওয়েবসাইট নষ্ট হয়ে যায়। কারণ কি, ওই ওয়েব প্লাগইন গুলো নাল ভার্সন থাকে, নাল ভার্সন হচ্ছে হ্যাক, মানে টাকা দিয়ে কিনতে হয় যে প্লাগইন, সেটা যদি অন্য কেউ ফ্রিতে দেয়, মানুষ সেটা ফ্রিটা ইউজ করতে চায়। এতে করে কি হয়, ফ্রি প্লাগইন গুলো মানুষ কেন করে দিবে, হ্যাকাররা কি করে এর মধ্যে এমন একটা কোড ইনজেক্ট করে দেয় যেটা ইনস্টল দেওয়ার ফলে ওয়েবসাইটটা তাদের কন্ট্রোলে চলে আসে। কিন্তু মানুষ তো যারা বুঝে না, ডেভেলপার সবাই তো আর হ্যাকিংটা বুঝে না, তো তারা এটা ইনস্টল করে এবং হ্যাকিং এর অন্তর্ভুক্ত হয়ে যায়। বাট তারা এটা এভাবে বুঝতে পারে না, বাট বিতর্কতভাবে ওয়েবসাইট কিন্তু তাদের কাছে অ্যাক্সেস আছে, যে কোনো সময় চাইলে যে কোনো ফাইল আপলোড করতে পারে, ডিলিট করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। ঠিক আছে, সো এজন্য অনেক প্লাগইন থাকে, সবসময় সব প্লাগইন আপডেট দিতে নাই, একটা একটা করে প্লাগইন আপডেট দিতে হয়। আমি যেমন গত ক্লাসে কি করেছি, সবগুলো প্লাগইন একসাথে আপডেট করেছি। কারণ কি, আমি জানি আমার এই ওয়ার্ডপ্রেসটা নতুন ভাবে ইনস্টল দেয়, এখানে অন্য কোনো কিছু নেই। ঠিক আছে, সো এই কারণে আমরা কি করি, আচ্ছা একটু এক মিনিট, হ্যাঁ জাস্ট